তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আপনাকে সম্মান দিবে, শক্তি দিবে, মর্যাদা দিবে, কল্যাণ দিবে, পরকালে জান্নাত দিবে। দেশে চুরি নাই, দুর্নীতি। আমরা মনে করি থোতায় কুদ্দুর দাড়ি, মাথায় টুপি, লম্বা জুব্বা, এর নাম তাকওয়া। এজন্য এইরকম লেবাসের মানুষ যখন দেশে চুরি করে, দুর্নীতি করে, বদমাশি করে, তখন বাকি মুসলমান লজ্জিত হয়। দেশে চুরি নাই, দুর্নীতি, জেনা ব্যভিচার, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, সহিংসতা, ঘুষ। ঘুষটা এখন ডিজিটাল হয়ে গেছে। আগে ঘুষ দিত চেক বইতে, এরপর বিগত 16 বছর জালেমের সময়ে ঘুষ দেওয়া হয়তো বস্তায় ভরে। এখন ঘুষ চলে যায় ক্রিপ্টোকারেন্সিতে। কিসে? ক্রিপ্টোকারেন্সি মানে এটা একটা ব্যাংকিং, অদৃশ্য, দেখা যায় না। বিটকয়েনের মাধ্যমে পয়সা চলে যায়। তাকওয়া ভিত্তিক ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনের প্রতিটা ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতিতে যখন আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব, ঠিক তখনই আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্র সুন্দর হয়ে যেতে পারে। ঠিক কিনা? আমার ভাইরা, একটি রাষ্ট্র হচ্ছে একটি সমাজের বৃহৎ রূপ। অনেকগুলো ব্যক্তি নিয়ে একটা পরিবার, অনেকগুলো পরিবার নিয়ে একটা সমাজ। একটি সুসংহত সাংবিধানিক সমাজকে বলা হয় রাষ্ট্র। তো রাষ্ট্রের মূল উপাদান কি? পপুলেশন, জনগণ। কি জানো? একটা রাষ্ট্র হইতে 4টা জিনিস লাগে: টেরিটরি, ভূখণ্ড; সভারেন্টি, সার্বভৌমত্ব; পপুলেশন, জনগণ; আর গভর্নমেন্ট, সরকার। এই 4টা থাকলে ওইটার নাম কি? রাষ্ট্র। তো রাষ্ট্রের মূল কি? জনগণ। তাকওয়া হচ্ছে এমন মহৌষধ, ব্যক্তি ভালো হয়ে যাবে। ব্যক্তি ভালো, পরিবার ভালো, পরিবার ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, রাষ্ট্র ভালো। ঠিক কিনা বল? অতএব ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রে তাকওয়া ভিত্তিক জীবন যাপনের কোনো বিকল্প নাই। এই কথাগুলো বুঝলাম। আল্লাহর নির্দেশ কয়টা ছিল? একটা নির্দেশ ব্যাখ্যা পেলাম। আপনারা সময় দিলে দ্বিতীয় নির্দেশটা একটু ব্যাখ্যা করি। সময় আছে আপনাদের? আল্লাহ কবুল করুন। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। সুবহানাল্লাহ। আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মূল সমস্যা কি? তাকওয়া নাই। দ্বিতীয় সমস্যা হচ্ছে আমাদের যারা নেতৃত্ব দেয় এরা সাদিকিন না, এরা কাযিবিন কিংবা মুনাফিকিন। আমরা যাদের পিছু দৌড়াই, হয় মুনাফিক নয় মিথ্যাবাদী, হয় মুনাফিক নয় মিথ্যাবাদী। আল্লাহর নির্দেশ কি? কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের পিছে হাঁটো, সত্যবাদীদের সঙ্গী হও। এখন তো বড় সমস্যা, সত্যবাদী যে কি তাই তো বুঝি না। কথা বলে না। আমি একটু বুঝাবো। আমরা অনেক সময় বলে থাকি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু খুব সত্যবাদী। আরে, যার ঈমান নাই আবার সত্যবাদী হয় কেমন করে? ঈমান ছাড়া সত্যবাদী হওয়া যায় না। কোন মুসলিম, কোন নন মুসলিম, কোন মুসলিম, কাফের, মুশরিক, বেঈমান যদি সত্য কথা বলে, তারে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলা হবে তার কথাটা সত্য। যতক্ষণ পর্যন্ত কোন মানুষ ঈমান না আনবে, সারা জীবন সত্য বললেও তারে সত্যবাদী বলা যাবে না। যাবে না। আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সঙ্গী হও। এখন সত্যবাদী কারা? 119 নম্বর আয়াতের এই অংশের ব্যাখ্যা স্বয়ং আল্লাহ করে দিয়েছেন সূরা হুজুরাতে। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা আল্লাহ ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই
যারা ঈমান এনেছে আল্লাহর উপর, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে এক যাররা পরিমাণ সন্দেহ করলো না। এটা অনেক বড় কথা। আমাদের দেশে অনেক লোক দেখবেন দাড়ি টুপি নামাজ রোজা ঠিক আছে, কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না। তার ধারণা ১৫০০ বছর পরে ইসলাম কি আধুনিক রাষ্ট্রের চাহিদা পূরণ করতে পারবে? তাই বোঝা যায় তার সন্দেহ আছে ইসলামে। কথা বলেন। জিহাদের কথা বললে বলে এখন আবার কিসের জিহাদ? এখন তো জিহাদ হচ্ছে বুলেটে না ব্যালটে। তাই বোঝা যায় তার ইসলামে সন্দেহ আছে। কথা বলে না। ইসলামী শরিয়ার কথা বললে বলে এই আধুনিক যুগে চোরের হাত কাটা, এটা কি চলে? তো বোঝা যায় ইসলামের প্রতি তার কি আছে? মূল হচ্ছে ঈমান, আল্লাহর উপর ঈমান, তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর এরপরে ইসলামের কোন একটা বিষয়কে সন্দেহ করলো না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, অতঃপর লড়াই করলো আল্লাহর পথে জান আর মাল দিয়ে। আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, তারাই সত্যবাদী। তো সত্যবাদী হতে কি কি লাগে? ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই তিনটা যার মধ্যে আছে সে সত্যবাদী। তাকে আপনি পীর বানাতে পারবেন, তাকে আপনি নেতা বানাতে পারবেন, তার পিছনে আপনি ঘুরতে পারবেন, কিন্তু আজ আপনারা যাদের পিছনে ঘুরছেন, জানমাল উৎসর্গ করছেন, সেটা ইসলামের জন্য নয়, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। যাদের পিছনে ঘুরছেন তাদের ঈমানেও ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, বিশ্বাসে ত্রুটি আছে, ইসলামের বিশ্বাসটাই তাদের মধ্যে নয়। তা নেতা বানাইছেন কাদেরকে আপনারা? সাদিকিন না কাযিবিন? শুধু কাযিবিন না মুনাফিকিন? এই জন্যই তো আপনাদের দেশের কোনো পরিবর্তন নাই। আল্লাহ বলেছেন কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী বানাও। এই সত্যবাদীদের সোহবত নেওয়া, সুবহানাল্লাহ, এটা ছাড়া আপনি পরিপূর্ণ তাকওয়াবান হতে পারবেন না। তার মানে হচ্ছে আপনি যারে আধ্যাত্মিক নেতা বানাবেন, পীর সাহেব, সে কি আধ্যাত্মিক নেতা। যাকে আপনি আধ্যাত্মিক নেতা বানাবেন, দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা, ইয়াকিন ঠিক কিনা, আল্লাহ দ্বীনের জন্য সে জানমাল খরচ করে কিনা। যাকে আপনি মসজিদে ইমাম নেতা বানাবেন, দেখতে হবে তার ঈমান ঠিক কিনা, আকীদা ঠিক কিনা। রাজনৈতিক নেতা যারে বানাবেন, দেখতে হবে তার ঈমান ঠিক আছে কিনা, আকীদা ঠিক আছে কিনা, ইসলামের বিশ্বাস ঠিক আছে কিনা, আল্লাহর দ্বীনের জন্য জিহাদ করে কিনা। বলেন সুবহানাল্লাহ। প্রতিটা ক্ষেত্রে নেতা নির্বাচনে, মসজিদে, খানকায়, রাজপথে নেতা নির্ধারণে যখন আপনারা শরীয়তের উসুল মানবেন, কুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, তখন দেখবেন আপনাদের মসজিদে আল্লাহর রহমত বর্ষণ হচ্ছে। পীরের খানকায় তাওয়াজ্জু ফয়েজের বরসাত হয়ে গেছে। রাজনৈতিক ময়দানে নেতৃত্ব যিনি দিবেন, তিনি মিছিল করবেন, আযান হবে, রাজপথে মিছিল থামায় নামাজে দাঁড়ায় যাবে। এইরকম নেতা খুঁজে পাবেন যেদিন, বাংলাদেশের মুক্তি হবে সেদিন। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলেছেন এত প্রশ্ন জমা করছো কেন? হ্যাঁ, আমি বসেছি টানা 1 ঘন্টা হয়ে গেছে, টের পাইছেন? আমার ঘড়ি না, আমি দেখতে পারিনি। আপনাদের একটু আওয়াজ দেওয়া দরকার ছিল, হুজুর 1 ঘন্টা হয়ে গেছে, তা তো দিলেন না আওয়াজ। আপনারা চালাক, আপনারা তো চান মাগরিব পর্যন্ত থাকি, কিন্তু আসরের সময় সাথে সাথে আমাকে উঠে যেতে হবে, কারণ সূর্য ডুবে গেলে সমস্যা। বুঝলেন? প্রিয় বন্ধুগণ, অনেক কথা হয়ে গেছে, আরো কিছু কথা বলে দিচ্ছি। তাহলে 2টা নির্দেশ আমরা মানবো। আল্লাহকে ভয় করব, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে, সাংসারিক জীবনে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ভয়টা হবে আমাদের মূল চলার পথের পুঁজি, সম্বল, সম্পদ না, সম্বল। আর 2, নেতা যাদেরকে বানাবো,
দেখতে হবে তারা সত্যবাদী কিনা। সুবহানাল্লাহ। হোক মসজিদের নেতা, এই থাক না, এত কথা কোন কেন, কথা বুঝতেছেন? মসজিদে যারা নেতা বানাবেন দেখবেন তার ঈমান আকীদা ঠিক আছে কিনা। রাজপথে যারা নেতা বানাবেন দেখবেন তার ঈমান আকীদা ইয়াকিন ঠিক আছে কিনা। তাহলে আপনারা সফল হয়ে যাবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর বাইরে রাষ্ট্রের কোন সংস্কার সফলতা আনতে পারে না। আনতে পারে? কি ব্যাপার, কথা বলছো কেন? বসো না চুপচাপ। কোরআন সুন্নাহর বাইরে কোন সফলতা আসছে সফলতা? কথা বলেন। 14 মাস গেছে, 88টা বিষয়ে একমত হইতে ওনাদের 3 মাস লাগছে। 9 মাস। কয় মাস? কয়টা বিষয়ে একমত হয়েছে? তার মধ্যে পয়েন্ট অফ ডিসেন্ট, মতবিরোধের জায়গা তো আছে। এই যে সনদ হয়েছে, ওনাদের সনদ এখন নাকি না জায়েজ, এটারে জায়েজ বানাইতে গণভোট লাগবে। এখন সনদ কি? কথা বলেন। এটা হালাল হয় নাই, এটা হালাল করতে কি করবে? গণভোট। এটা নিয়ে আবার দ্বন্দ্ব চলতেছে, গণভোট আগে না পরে। আপনাদেরকে আমি একটা গোমর ফাঁস করে দিই, কথা বলেন। 1977 সালে 30শে মে গণভোট হয়েছিল, কিন্তু সেই গণভোটের পর সংবিধানে কি আর পরিবর্তন আসে নাই? কথা বলেন। এরশাদ সাহেব গণভোট করেছিলেন, তারপরে কি সংবিধানে পরিবর্তন আসে নাই? এই পর্যন্ত আপনাদের হাতে তৈরি করা সংবিধান 17 বার সংশোধন হয়েছে। এখন গণভোটে মনে করেন হইল, আগে হোক পরে হোক, সংবিধানটা সংশোধন করলেন আর সনদটারে হালাল বানাইলেন। এরপর 2/3 ভোট পাইয়া যারা ক্ষমতায় যাবে তারা কি আর সংবিধান পরিবর্তন করতে পারবে না? এই গণভোটের সুতা, পিয়ারের সুতা, নির্বাচন আগে না পরে, এগুলো করে আপনারাই তো বিভক্ত হয়ে যাচ্ছেন। জালেমের বিরুদ্ধে যতগুলো শক্তি লড়াই করছেন সব যদি এক থাকতে পারতেন তাহলে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র বানায় দেওয়া সম্ভব হতো। পারলেন না, আগে খাইছেন নাই, এখন নিজেরাই মারামারি করতেছে। আমি উদাত্ত আহ্বান জানাই, ইসলামপন্থী ডানপন্থী সকল রাজনৈতিক শক্তি যদি এক প্ল্যাটফর্মে না আসে, বাংলাদেশ অচিরেই তার স্বাধীনতা হারাবে। আমি বলতেছি 10 মাস আগ থেকে, আপনাদের বুদ্ধিজীবীরা বলতেছে 10 দিন আগ থেকে। কথা বলেন। আবার বলছি, ইসলামের পক্ষে সমস্ত রাজনৈতিক শক্তি, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ডানপন্থী শক্তি যদি এক প্ল্যাটফর্মে আসতে না পারেন, অচিরেই বাংলাদেশ তার স্বাধীনতা হারাবে। আমি বলছি 10 মাস আগ থেকে, আপনাদের বুদ্ধিজীবীরা বলতেছে 10 দিন আগ থেকে। এই কথাটা লিখে রাখতে পারেন আপনারা। এই চরম ক্রান্তিকালে আমাদেরকে সমাধান খুঁজে নিতে হবে আল্লাহর কোরআন থেকে। এই গণভোট দিয়া সনদ সংশোধন করে সংবিধান পরিবর্তন করলে কি হবে? আবার যারা আসবে 2/3 ভোট পাবে, আবার বদলে ফেলবে। এই আমাদের হাতে ধরা সংবিধানটা কি রকম জানেন? এটা হিন্দুদের মূর্তি পূজার মতো। হিন্দুরা মূর্তি বানায়, দেবতা মানে, আবার পানিতে। আমরাই গণভোট করি, আমরাই সংবিধান বানাই, আবার সংবিধান বাতিল করি, ঠিক না? নিজেদের বানানো সংবিধান বাতিল করতে কি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে যে বিধান পাঠিয়েছেন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এই বিধানের একটা অক্ষরে পরিবর্তন আসে নাই। কিয়ামত পর্যন্ত একটা জের জবর নোক্তায় পরিবর্তন আনা যাবে না। আমরা আমাদের এই সংবিধানটারে দামি বানাইতে পারি একটা কথার মাধ্যমে। সংবিধানের শুরুতে থাকবে, বাংলাদেশের সংবিধানের মূল উৎস হবে কোরআন এবং সুন্নাহ। সংবিধান হয়ে যাবে পবিত্র। কি হয়ে যাবে? নিষ্কলঙ্ক। কি হয়ে যাবে? নিষ্কলঙ্ক। আর যখন এইটা থাকবে না, এখন তো আবার শুনতেছি সনদের মধ্যে একটা জিনিস বাদ দেওয়া হয়েছে। আমাদের সংবিধানে 1977 সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আল্লাহ তারে মাফ করুক, ব্যস্ত দেখ, কেন দোয়া করলাম? উনি প্রথম সংবিধানে সংযোজন করেছিলেন
রাষ্ট্রের মূল নীতি মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস। কিন্তু আজ যে সনদ, এখানে এই কথাটা বাদ দেওয়া হয়েছে। যদি গণভোট পাশ হয় সনদ, তাহলে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাসের যে কথা তা বাদ দেওয়া হবে। অতএব আগে সনদকে ঠিক করতে হবে, তারপর গণভোট হবে না আগে না পরে। সনদই তো ঠিক নাই, ঠিক কিনা? অতএব সুন্দর রাষ্ট্র, সুন্দর সমাজ, সুন্দর জীবনের জন্য আমরা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করব আর সত্যবাদীদের সঙ্গী হব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এখন আসেন তাকওয়ার অর্থ কি? তাকওয়ার অর্থ আমরা বুঝি না। আমরা মনে করি থোতায় কুদ্দুর দাড়ি, মাথায় টুপি, লম্বা জুব্বা, এর নাম তাকওয়া নাকি? এজন্য এইরকম লেবাসের মানুষ যখন দেশে চুরি করে, দুর্নীতি করে, বদমাশি করে, তখন বাকি মুসলমান লজ্জিত হয়। টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হাল আর ফাল, এগুলো তাকওয়া নয়। দাড়ি, টুপি, জুব্বা এটা তো তাকওয়া নয়, লেবাস তাকওয়া। এটা তাকওয়ার লেবাস। তাকওয়া থাকে অন্তরের ভিতরে, বলেন সুবহানাল্লাহ। ওয়াকায়াকি, ওয়াকায়া থেকে তাকওয়া। ঈমান আনার পরে আল্লাহর ভয়তে বান্দা যখন গুনার কাজ ছেড়ে দেয়, তখন আল্লাহ ওই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় নেন। এর নাম তাকওয়া। তো দাড়ি, টুপি, জুব্বা লাগবে না? লাগবে না? লাগবে, কিন্তু এটা তাকওয়া না, এটা লেবাসুত তাকওয়া, এটা তাকওয়ার পোশাক। তো তাকওয়া কই? অন্তরে। ওই যে ভিতরে যেটা তাকওয়া, ওইটাই হচ্ছে সিরাত। বাইরে যেটা গেট আপ, এটা হচ্ছে সুরাত। আমাদের অনেকের সুরত ঠিক, সিরাত ঠিক নাই। মানুষকে খুব দেখায় দরবেশ, দুনিয়া চিনে না। খোঁজ নিলে দেখবেন বাড়ি আছে 4টা, গাড়ি আছে 3টা, বউ আছে 4টা। আর ভাবসাব এইরকম, দুনিয়া চিনে না, মাছের কাঁটাটা বাঁচতে পারে না। ভাবসাব এইরকম, ঠিক কিনা? এই যে বাইরে যেটা, এটা সুরাত, ভিতরে যে তাকওয়া, ওইটা কি? সিরাত। আল্লাহ কোনটা দেখেন, বাহির না ভিতর? সেই জন্যই ফখরুদ্দিন রাজি মুত্তাকির ব্যাখ্যা করতে যে লেখেন, আন তুযায়্যিনা সিররাকা লিল হক্কে কামা যায়্যানতা যাহিরাকা লিল খালকে। বান্দা, তুমি তোমার বাহিরটা মানুষকে দেখাবার জন্য যেমন সুন্দর করেছো, তোমার ভিতরটা খালেকের জন্য ওই রকম সুন্দর করো। এরই নাম তাকওয়া। তুমি হয়ে যাবে মুত্তাকি। ভিতরও ঠিক, আগে ঠিক হবে, তারপরে কি? আগে চাকরি পরে ড্রেস, না আগে ড্রেস পরে চাকরি? সেনাবাহিনীতে আগে চাকরি নিবেন না ড্রেস পরবেন? চাকরি ছাড়া যে সেনাবাহিনীর ড্রেস পরছে, ওটা শাস্তি আছে কিনা? কথা বলেন। আগে চাকরি পুলিশে, তারপরে কি? ড্রেস। তা আমাদের আগে আসলটা লাগবে, তাকওয়া, মাখাফাতুল্লাহ। এইটা অন্তরে যখন চলে আসবে, তারপরে ড্রেস, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, পাগড়ি, এগুলো যখন পরবেন, তখন আপনি নির্ভেজাল খাঁটি মুত্তাকি। আর যদি ভিতর ঠিক না হয়, বাহির সাজাইছেন, আপনার মধ্যে ফরমালিন আছে। কি আছে? ভেজাল আছে। কি আছে? অতএব বন্ধুরা, তাকওয়া ভিত্তিক জীবন যাপনই আমাদেরকে সম্মান দিতে পারে, মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষ ভালো হতে পারে না। উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি একদিন মক্কা শরীফে হাঁটতেছেন, দেখতে পেলেন পাহাড়ের উপর থেকে মরুভূমির এক রাখাল বকরির পাল নিয়ে নামতেছে। আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞেস করলেন, এতগুলো বকরি নিয়ে কোথায় যাও? বলে, চারণ ভূমিতে, মরুভূমিতে যাচ্ছে। তো বকরিগুলো দেখে আব্দুল্লাহ বিন ওমরের পছন্দ হয়েছে। তিনি বললেন, বিনি শাতাম মিনাল গানাম, একটা বকরি আমার কাছে বিক্রি করো, একটা বকরি। তো রাখাল বলল, হুজুর, বিক্রি করা আমার জন্য জায়েজ না, আমি তো রাখাল,
আমার কাজ হচ্ছে বকরির পাল মাঠে নিয়ে যাওয়া, মরুভূমিতে নিয়ে যাওয়া, সন্ধ্যায় ফিরিয়ে আনা। আব্দুল্লাহ ইবনে ওমর চাইলেন তার তাকওয়া যাচাই করতে। তিনি বললেন, একটা বকরি বিক্রি করে দাও, টাকাটা পকেটে রেখে দাও, তোমার মনিব জিজ্ঞেস করলে বলবা একটা বকরি বাঘে খেয়েছে। মরুভূমির রাখাল সাদা মনের মানুষটি আব্দুল্লাহ বিন ওমরকে প্রশ্ন করলেন, একটা বকরি আপনার কাছে বিক্রি করে টাকা আত্মসাৎ করব, দুনিয়ার মনিবকে হিসাব দিতে পারবো, কিন্তু সবার যিনি মালিক আল্লাহ কোথায়? আল্লাহ তো আছেন, ওনার চোখ ফাঁকি দিতে তো পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর অবাক হয়ে গেলেন, মরুভূমির এক বেদুইন রাখালের অন্তরে আল্লাহর ভয় এই পরিমাণ আছে, বলেন সুবহানাল্লাহ। এটাই তাকওয়া। এটাই কি? এই তাকওয়া যখন থাকে, মানুষ তখন অন্যায় থেকে বাঁচে, গুনাহ থেকে বাঁচে, তার চরিত্র উন্নত হয়। সুবহানাল্লাহ। তার অন্তরে যে সুকুমার বৃত্তিগুলো আছে তা বিকাশ ঘটে, সে ভালো মানুষ হয়, কোয়ালিফাইড মুসলিম হয়, প্র্যাকটিসিং মুসলিম হয়। জানা, বেবিচার, চুরি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বদমাশি, গীবত, শেকায়েত, এই সব গুনাহ থেকে সে বাঁচতে পারে, আল্লাহর ওলি হিসেবে মরতে পারে, বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরতে আব্দুল্লাহ ইবনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন হাঁটতেছেন, দেখলেন বিপরীত দিক থেকে আসতেছেন কাবুল আহবার। কাবুল আহবারকে দেখে হযরত ওমর বললেন, হাদ্দিসনি আনিত তাকওয়া, তুমি আমাকে একটু ব্যাখ্যা করো তাকওয়ার অর্থ কি? সুবহানাল্লাহ। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কণ্টকাকীর্ণ কাটা বিছানো পথে হাঁটছেন নাকি? আপনারা হাঁটছেন? কাটাযুক্ত পথ হাঁটছেন? হাঁটবেন কেমনে? চান্দিনার বাইরে তো জানি না, পাহাড় পর্বত ঘুরলে এগুলো দেখা যায়। আমার দেখা হয়েছে, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হযরত ওমর বললেন, হ্যাঁ, কণ্টকাকীর্ণ কাটাযুক্ত পথে বহুবার হাঁটছি। কিভাবে হাঁটছেন? সাবধানে, সন্তর্পণে, সতর্কতার সাথে, যেন একটা কাটা আমার চামড়ায় লাগবে, দূরে থাক, কাপড়ও না লাগে, এত সতর্ক ছিলাম। কাবুল আহবার বললেন, আমিরুল মুমিনিন, এরই নাম তাকওয়া। এই দুনিয়ায় আল্লাহ তার রাসূল যা কিছু হারাম করেছেন প্রত্যেকটাই মুমিনের জন্য এক একটা কাটা। মুমিন যখন আল্লাহর ভয়তে হারামের কাটা থেকে নিজের চরিত্রকে রক্ষা করবে, এই সাধনার নাম তাকওয়া, আর সেই মহা সাধকের নাম মুত্তাকি। আল্লাহর ভয় এটা অন্তরে থাকলে ভালো হওয়া যায়। আল্লাহর ভয় অন্তরে না থাকলে আইন দিয়া, ডান্ডা দিয়া, পুলিশ দিয়া, দুদক দিয়া সমাজ আর রাষ্ট্রকে ঠিক করা যায় না। বাংলাদেশ ঠিক হয়েছে? 16 বছর জুলুম ছিল, চুরি ছিল, দুর্নীতি ছিল। তারপরে আপনারা একজন আপনাদের ইমাম সাহেব বসাইছেন, ঠিক কিনা? আপনাদের ইমাম সাহেব আপনারা বসাইছেন। অনেক মৌলবী বলছে উনি আমাদের ইমাম। চিন্তা করে, যে মৌলবীগুলো এইরকম একটা মানুষকে ইমাম মানে, ওই রকম মৌলবী না, ওরে কাঠের খড়ম দিয়ে পিটানো দরকার। সুদখোর ইমাম হইতে পারে? সুদখোর না, সুদের কারিগর। বিপদের সময় কাজ চালাবে এক বিষয়, তার ইমাম পারে না মুজাদ্দেদ বলে ফেলে। ধিক্কা! এই সমস্ত নাফরমান দুনিয়াদার মৌলবীরাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অভিশাপ। এদের চরিত্র আছে? দেখলেন পূজার মাসে, পূজার মাস না মানে পূজার সময়, সমানে হিন্দুদের পূজা মণ্ডপে দৌড়েছে, কীর্তন গাইছে, লাড্ডু খাইছে। আবার বলে কি, আপনাদের পূজায় আসতে পেরে শুকরিয়া আদায় করি। 2 টাকার ভোটের জন্য ইমান, আকীদা, বিশ্বাস সব বিসর্জন দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলতে পারে আমরা তো যাই আর মূর্তিরে সাজদা করি নাই। মূর্তিকে সাজদা করা তো শিরকে আকবার।
কিন্তু সম্মানের সাথে মূর্তি পূজাকে সংহতি জানানো, মূর্তির সামনে সম্মানের সাথে দাঁড়ানোটাও আরেক প্রকার শিরক। এটা কি এই শিরকি কাজ কিছু মৌলবি করছে কিনা? এগুলো ওই যে বলছি, ভিতর ঠিক নাই, সিরাত ঠিক নাই, আকীদা ঠিক নাই, ঈমান ঠিক নাই, সুরত ধরছে জুব্বা কুর্তা লেবাস, এ হচ্ছে ওয়েল ডেকোরেটেড মৌলবি, সুসজ্জিত মৌলবি, জুব্বা কুর্তা টুপি পাগড়ি সব ঠিক আছে, আর মানুষকে গোমরাহ করতেছে, পথভ্রষ্ট করতেছে, মধুর সাথে বিষ মিশায়া মানুষের আকীদা নষ্ট করতেছে। আসবে সময়, আমাদের সময় আসবে, এই ভণ্ডামিগুলো সব জাতি বুঝে গেছে, বুঝছে কিনা? প্রিয় ভাইরা,